আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা সবাই ভালো আছি। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের সম্ভাবনা অধ্যায় নিয়ে। সেখানে ছক্কার নমুনা বিন্দু এবং নমুনা ক্ষেত্র কিভাবে তৈরি করা হয়। আজকে আমরা আলোচনা করব মুদ্রার নমুনা বিন্দু এবং নমুনা ক্ষেত্র কিভাবে তৈরি করা যায়। আমরা সবাই জানি মুদ্রার পিঠ দুইটি। কয়টি পিঠ? দুইটি। একটার নাম হেড আর একটার নাম কি টেল। হেড মানে মাথা, অর্থাৎ সংক্ষেপে আমরা এইচ বলি, আর একটা টি বলি। আমরা যদি নিক্ষেপ করি কি আসবে? হেড না হলে টেল। তাহলে এই ঘটনাগুলিকে কিভাবে আমরা সাজাতে পারি আমরা দেখার চেষ্টা করি। একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা এন লিখবে মধ্যে এস। একটা মুদ্রার পিঠ কয়টি? দুইটি। কতবার নিক্ষেপ করা হয়েছে? একবার। তাহলে 2 এর উপরে 1 সমান সমান কত হবে? 2। অর্থাৎ নমুনা ক্ষেত্র। তাহলে মুদ্রার পিঠ কয়টি? দুইটি। একটা হেড আর একটা কি টেল। তাহলে নিক্ষেপ করলে কি আসবে? হয় হেড আসবে না হলে টেল আসবে। তার মানে কি বুঝলাম? একটি মুদ্রা যদি একবার নিক্ষেপ করা হয়, নমুনা ক্ষেত্রের সংখ্যা কি হয়? হেড এবং টেল। আর নমুনা বিন্দুর সংখ্যা কয়টা? দুইটা, এই হেড আর টেল। এবারে আমরা আলোচনা করব একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে। একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ সেট সমান মুদ্রার পিঠ দুইটি। কতবার নিক্ষেপ? দুইবার। তাহলে পাওয়ার হবে 2। কত হবে? 2 দ্বিগুণ 4। অর্থাৎ নমুনা ক্ষেত্র এস। আমরা সবাই জানি একবারের ফলাফল কি? এইচ টি উপরে লিখলাম, আর একবারের ফলাফল এইচ টি নিচে লিখলাম। এটা একবার, এটা একবার, তাহলে কয়েকবার? দুইবার। তাহলে দুইবারের মোট ফলাফল কয়টা হবে? 4টা। এই জন্য আমরা এইচ কে 2বার লিখবো আর টি কে 2বার লিখবো। আর এই পাশে যে এইচ আছে সবার এর সামনে দিয়ে দিব, এর সামনে দিয়ে দিব। এখানে টি আছে টি দিব, এখানে টি আছে টি দিব। এটি হলো দুইবার নিক্ষেপের ফলাফল। আমরা যদি এটাকে সংক্ষেপে অনেকে মুখস্থ বিদ্যা মুখস্থ করার চেষ্টা করি, তাদের জন্য এটা লিখতে পারি এইচ 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 টি এইচ টি টি। অথবা আমরা ব্র্যাকেট দিতে পারি, এভাবে লিখতে পারি। তাহলে একটা মুদ্রা একবার নিক্ষেপের ফলাফল এবং দুইবার নিক্ষেপের ফলাফল আমরা জানলাম। আশা করি আমরা বেশ ভালো বুঝতে পারছি। থ্যাংক ইউ।